দীপ জেলে যাইয়ের শুরু থেকেই আর্য সবসময় দাঁড়িয়েছে দিয়ার পাশে, তার প্রশিক্ষক হিসেবে, বন্ধু হিসেবে এবং স্বামী হিসেবেও। আর্য আর দিয়া যেন একে অপরের জন্যই। সিরিয়ালের কাহিনীতে তাদের দুজনের সম্পর্ক এমনই। তবে ক্যামেরার ওপারেও কি আর্য ও দিয়া অর্থাৎ ইন্দ্রজিৎ এবং নবনীতার রসায়ন একই রকম নাকি আলাদা? হয়মা নয় বৌমার এই প্রশ্নই আর্যর দিকে ছুড়ে দিল দিয়া। আর্য দিয়ার কেমিস্ট্রি, মানে যেটা নিয়ে এত কথা হচ্ছে যে দ্বীপ জেলে যাইয়ে মেইনলি আর্য দিয়ারই তো গল্প এবং তার সঙ্গে মানে পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু আর্য দিয়ার সিনের মধ্যে মানে দুজন দুজনকে কতটা সাপোর্ট করে, দিয়ার কোনো মানে খেলার দিক থেকে দিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারপরে ওর কোচ হিসাবে এই যে দিয়াকে সবসময় প্রোটেক্ট করতে চায় আর্য, এবং আর্য ভীষণ পজিটিভ দিয়ার প্রতি। কিন্তু অফ স্ক্রিনে মানে আর্য কতটা দিয়ার সঙ্গে কমফোর্টেবল, এটা একটু আর্যর মুখ থেকে শুনবো। ও এখানেই আছে, অনেকক্ষণ ধরে ভাবছে যে আমি একা একা বক বক করছি, ক্যামেরাটা কেন আমার সাথে মানে আমার দিকে আসছে না, মানে গম্ভীরভাবে এখানে দাঁড়িয়েছে কেন? হ্যাঁ, বেশ লাজুক মুখে আর্যকে প্রশ্ন করলো দিয়া, কিন্তু প্রত্যাশিত উত্তর কি সে পেল? অফ স্ক্রিন আর্য মানে কতটা দিয়ার সঙ্গে মানে কমফোর্টেবল, কি দিয়ার সঙ্গে কথা বলতে চায়, কি দিয়ার সঙ্গে কতটা কীরকম তার মানে একটু বলো। অফ স্ক্রিন? এরে আমি তো অফ স্ক্রিন নিয়ে ভাবিনি আজ অবধি। ভাবনি মানে আমাদের তো যত খুনসুটি, যত ঝগড়া, যত ঝামেলা সব তো অফ স্ক্রিনেই হয়। মানে আমি স্ক্রিনে তো আর দিয়া আর্যর মধ্যে থাকতে হয়, তখন ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়। কিন্তু যখন জাস্ট ডিরেক্টেড কাট বলে তারপরে তো মানে পুরো আমরা মানে আর্য দিয়ার ক্যারেক্টার থেকে বেরিয়ে যাই। কিন্তু অফ স্ক্রিনে আর্য কীরকম দর্শক কিন্তু জানতে চায়, এটা একটু বলতে হবে। অফ স্ক্রিন নিয়ে ফ্র্যাঙ্কলি ভাবিনি। অফ স্ক্রিন নিয়ে আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত, দিয়া নিজেকে নিয়ে এত ব্যস্ত যে দুজনে দুদিকে চলে যাই। কাট, দিয়া ওদিকে আমি ওদিকে। সত্যি কথা বলে দিলাম। এটা দর্শক কিন্তু একদম মানবে না, ভাবে যে এত ফেভারিট একটা জুটি তারা অফ স্ক্রিনে এই করে। অবশেষে ইন্দ্র অর্থাৎ আর্য জানালো সে নেহাতি ঠাট্টা করছিল দিয়ার সঙ্গে। তবে এর পাশাপাশি দিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ অনুযোগও উগড়ে দিল আর্য। অফ স্ক্রিনে দিয়া ভীষণ ব্যস্ত, ওর এক ফোঁটা আর্যর জন্য সময় নেই। আমার কোনো কাজই নেই বিশ্বাস করুন, এখানে এসে শুধু মেকআপ রিটাচ করা, ড্রেস পরা আর হেয়ার করা, এটা ছাড়া সারাক্ষণ আর্যকে দিয়ে যাচ্ছি, আর্যর জন্য ওয়েট করছি, আর্য কখন শোটে আসবে আমরা ওয়েট করছি, এবং আর্যর সাথে সিন করার জন্য অলওয়েজ আর্যর জন্য ওয়েট করেছি। এবার যদি আর্য বলে যে দিয়ার টাইম নেই, ইটস নট ফেয়ার। আপনাদের কি মনে হয় মেয়েদের মেকআপ রিটাচ, হেয়ার, চুল, শাড়ি এইগুলোর করে সময় বাঁচে? বিশ্বাস করবেন কেউ আপনারা? বাঁচে না সময়, ওকে দোষ দিয়ে লাভ নেই। এইগুলো করতেই এত সময় খেয়ে যায় যে আর্যর প্রতি আর কোনো। তবে দিয়ার কাছেও আছে এর জুৎসই জবাব। সব মিথ্যে কথা বলছে বিশ্বাস করুন। এখানে মানে আমাদের যদি 12 ঘন্টা শুটিং হয়, তার মধ্যে যদি আমার রেডি হতে যদি 2 ঘন্টা লাগে, বাকি 10 ঘন্টা পুরো টাইমটাই আর্যকে দিতে হয়, কারণ আর্যর সঙ্গে সিন পড়া, ক্যারেক্টার নিয়ে আলোচনা করা, সেই তো আলটিমেটলি টাইমই দেওয়া হচ্ছে, তাই না? আর্য যেন কিছুতেই হার মানতে রাজি নয়, যুক্তির পর যুক্তি, পাল্টা যুক্তি দিয়েই চলেছে। অন স্ক্রিনটা কি আমরা যখন সেটে ঢুকি বা কোনো একটা সিন করতে যাই, তখন নিজেকে খালি করে ঢুকতে হয়, কারণ যেই সিনটা আমরা করতে চলেছি সেই সিনটা নিজের মধ্যে ভরে নিতে হয়। ভরে নিলাম, কিন্তু যেই মুহূর্তে সেই সিন থেকে বেরিয়ে আমরা অফ স্ক্রিনে চলে গেলাম, তখন আমাদের নিজস্ব পার্সোনাল জিনিসগুলো এত ভরে থাকে আমাদের মধ্যে যে বাকি জিনিস এখানে জায়গা পায় না। যেটা সত্যি কথা বলতে জায়গা পায় না, কারণ আমার পার্সোনাল অনেক কিছু আছে যেটা আমি সেটাতে ব্যস্ত হয়ে পড়ি। নবনীতার পার্সোনাল অনেক কিছু আছে সেটাতে ও ব্যস্ত হয়ে পড়ে, যেমন বললাম হেয়ার, মেকআপ, শাড়ি, ফোন। এই যে একটা এতক্ষণ বলছি সব মেনে নেওয়া যায়, কিন্তু ফোনটা মানে তুমি বুঝতে পারছো না। এই যে ধরো মানে আমি সাজগোজ করছি, এক সেকেন্ড ফোনের কথা বলতে গিয়ে ও যদি কখনো ধরো, হ্যাঁ সত্যি এই ফোন ছুঁয়ে বলছি। আর্যর দাবি যে মিথ্যে নয় তার প্রমাণ পাওয়া গেল সেটেই। ইউনিট তৈরি, নায়কও তৈরি, কিন্তু নায়িকা ব্যস্ত তার ফোন নিয়ে। অগত্যা নায়ককে অপেক্ষা করতেই হলো। এই দেখুন শট কেটেছে ফোন হাতে, দেখলেন তো? আবার দেখুন আর্য পাশে থাকলেও সেদিকে কিন্তু নজরই নেই দিয়ার। সে ব্যস্ত মেকআপ নিয়ে। মেকআপ আর্টিস্টের সঙ্গে খুনসুটি করে তাকে মুখ ভ্যাংচাতেও ছাড়ল না সে। এত কিছুর পরেও দিয়ার দাবি তার সবই নাকি করা আর্যর ভালো লাগার জন্য। এই যে দিয়ে এত সাজগোজ করে, হেয়ার ঠিক করে, মেকআপ ঠিক করে,
এটা তো আলটিমেটলি আর্যর জন্য, তাই না? আর্যর জন্যই তো এত কিছু করছে, আর্য যাতে ভালো লাগে, আর্যর যাতে ভালো লাগে, আর্যর জন্য এত কিছু করছে, এটা তুমি বুঝতে পারছো না? আর্যর ভালো লাগে তো, একটু পরপর গিয়ে জড়িয়ে ধরে আর দিয়া কুনুই মারে। আর্য জড়িয়ে ধরছে, দিয়া এবারও কোনো এটা মারতে ইচ্ছা করছে। কথা নেই বার্তা নেই, আর্য হঠাৎ দিয়া দিয়া এটা কিন্তু স্পন্টেনিয়াসলি আসে, এটা দিয়া যে করতে সেটা না, ওর মানে কি হয়, ও এটা চলে আসে, ওর অভ্যেসে চলে আসে। আর্য ও তারপর মানে ও আমি তো সিন করছি না, সিনে একদম সিনের মাঝখানে আমি কখনো এরকম করিনি। বুঝুন কাণ্ড, রোমান্টিক সিনেও নাকি দিয়া আর্যকে কাছেই ঘেঁচতে দেয় না। এ তো সাংঘাতিক অভিযোগ ইন্দ্রজিতের। তবে দিয়া যাই করুক না কেন, শুটিং এর প্রয়োজনে অফ স্ক্রিনেও নাকি আর্য দারুণ সহযোগিতা করে দিয়াকে, সামঞ্জস্য বজায় রাখে। কিসের সামঞ্জস্য নিজেরাই শুনে নিন। আমাদের একটা ব্যালেন্সিং অ্যাক্টের ব্যাপার আছে তো। আমি একটা লম্বা চড়া ভারী ভরকম মানুষ, ও একটা টিনিমিনি কিউট একটা জিনিস, লাফিয়ে লাফিয়ে মানে ওই আর কি। মানে যেমন একটা সিম্পল উদাহরণ দিই, ধরুন আমি যদি এই মানে এই যে এর জন্যই বলে, এর জন্য বলে যে বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে, এর জন্যই বলে। দর্শক মানে দিয়া আর্য যেভাবে দেখেছে তাদের মানে সেইভাবেই দেখতে দাও, দর্শক ওই হিসাবেই আমাদের পছন্দ করে। আর বেরো না তুমি, দর্শক তো এইভাবে ব্যাস 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 তুমি দাঁড়িয়ে পড়ো। এইভাবেও দেখেছে, হ্যাঁ, আরো বসে নিলে সাইজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটু নিচু হয়ে যায়, তাহলে নিচু হয়ে যায়, আমার সাইজে হয়ে যায়, এই আর নিচু হয়ে যায়, ইকুয়াল ইকুয়াল লেভেল। আর নিচে যাও, নিচে যাও, মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে, নিচু হয়ে যাও। বোঝা গেল তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। আর্যর দাবি অবশ্য এখানেই শেষ নয়। আর্য আরও জানালো, দিয়ার সঙ্গে তার বয়সের পার্থক্যের মতো আরও বেশ কিছু বিষয়ে পার্থক্য রয়েছে। কিন্তু অলরেডি মানে ম্যাচিওরিটির একটা সেই মানে আর্য বলতে চাইছে যে ও 12 কি 13তে এখন আটকে রয়েছে, তবে সেটাকে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করব সেটা আপাতত বলছি না আপনাদের। এ কি, ইন্দ্রজিতের বয়স নিয়ে খুনসুটি করতেও তো ছাড়লো না দিয়া, এবার আবার একেবারে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল আর্যকে। দিয়ার দাবি, সে নাকি এখনো কথাই বলতে পারেনি। তাহলেই বুঝুন দিয়া কত কম কথা বলে। চুপ করো, এবার আমাকে বলতে দাও। চুপ। ও চুপ, তুমি মুখে বলবে? আঙুল আচ্ছা দাও। বলো ফাইনালি। মুখে আঙুল দাও। আচ্ছা ফাইনালি দিয়া বলবে এখন? হ্যাঁ ফাইনালি বলবো। মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও। আমার আঙুল না, নিজের আঙুল। মুখে আঙুল দাও। হ্যাঁ, আর্যকে চুপ করিয়ে দিয়েছি, মুখে আঙুল দাও বলছি। আর্যকে চুপ করিয়ে দিয়েছি, এবার আমার বলার পালা। এতক্ষণ ধরে আমাকে বলতে দেয়নি, আর সেটা হলো যে এই যে আমাদের যে কেমিস্ট্রিটা আপনারা এত ভালোবাসছেন, এই যে হাত দিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, এই যে কেমিস্ট্রিটা ভালোবাসছেন, এটা এইভাবেই ভালোবেসে যান। আর এরকম আমাদের মাঝখানে যে এত খুনছুটি এত এইসব হচ্ছে, এই অফ স্ক্রিনে যা যা হয় এইগুলো জানার জন্য আপনাদের দেখতে হবে হয় মা নয় বৌমা, শুধুমাত্র এবিপি আনন্দে। সঞ্চারী সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।